মধ্যপ্রাচ্যে হঠাৎ যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে সেই সুযোগ কাজে লাগাতে চাইছে যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েল। ইসরায়েল যেখানে নিজের সীমানা বাড়ানোয় মনোযোগী হয়েছে, তখন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে থাকা নিজের অ্যাসেট রক্ষা করতে চাইছে। আর তাই ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে সম্প্রতি অস্বাভাবিক কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। একটি সূত্রের বরাতে ইরানের মেহের নিউজ জানিয়েছেন, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আইন আল আসাদ ঘাঁটিতে দুটি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে। ওই দুই বিমানে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম রয়েছে। বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে থাকা অন্য ঘাঁটির জন্য অস্ত্র ভান্ডার হিসেবে গড়ে তোলা হবে এই আইন আল আসাদ ঘাঁটি। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে আইন আল আসাদ ঘাঁটিতে মার্কিন কার্গো বিমানের আনাগোনা বাড়তে থাকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একই সময় প্রতিবেশী দেশ সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর পারস্য উপসাগরীয় অঞ্চল ও ইউরোপে থাকা মার্কিন ঘাঁটি থেকে ফ্লাইটের পরিমাণ বাড়তে থাকে। এসব কার্গো বিমানে সেনা, অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সরবরাহ বাড়ানো হচ্ছে।